আমি শারফিন শাহ, আপনাদের এসইও ইনস্ট্রাক্টর, আর আপনাদের স্বাগত জানাচ্ছি শারফিন টঙ্কের পক্ষ থেকে। আমরা এখন জানবো ফার্স্ট আমরা এসইও নিয়ে আজকে কথা বলবো। আমরা আজ থেকে এসইও নিয়ে আপনাদের বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের লেকচারগুলো দিয়ে যাব, কিভাবে কি করতে হবে, মানে এসইও কি করবে, এসইও কি করবে। ফার্স্ট আমরা জানি এসইওটা কি। তো এই জানার আগে আমি একটি উদাহরণ দিই আপনাদের, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো তার জন্য আমার একটি ব্রাউজার প্রয়োজন, বা আপনাদের কিছু দেখা, আমি আমাদের একটি ব্রাউজার ওপেন করছি। এখন আপনি লক্ষ্য করেন আমি একটি সার্চ করি প্রাইস, মোবাইল প্রাইস ইন বিডি, বা এখানে চলে আসছে মোবাইল প্রাইস ইন বাংলাদেশ। আপনারা একটু লক্ষ্য করেন এখানে মোবাইল দোকান, মোবাইল ফোন, শাওমি মোবাইল প্রাইস ওয়েবসাইটগুলো দেখেন। এখানে ফার্স্টে যে অপশনটি আছে সেটা হচ্ছে মোবাইল দোকান, সেকেন্ডে মোবাইল দোকান, থার্ডে মোবাইল দোকান, ফোর্থ দিকে দারাজ.com। তো সবাই কিন্তু দিয়েছে, সবাই সেম মোবাইল ফার্স্ট দিয়ে রাখছে তাদের ওয়েবসাইটের মধ্যে। কিন্তু এই যে আগে মোবাইল দোকানেরটা আসছে, তারপরে দারাজেরটা আসতেছে, তারপরে মারিনারটা আসতেছে, তারপরে আসতেছে বিডি স্টলি, এরকম যে কমান্ড আসতেছে, এটা কি করছে, কে করছে, এটি হচ্ছে এসইও। কে আগে যাবে, কে পরে যাবে। তো এখানে লক্ষ্য করলে দেখা যাবে A1 থেকে 10 অনেকগুলো পেজ আছে গুগলের, একটি কিওয়ার্ডের অনেকগুলো পেজ আছে। তো কোন কোন ওয়েবসাইটটাকে আগে নেবে, কোন ওয়েবসাইটটাকে পরে নেবে, সেটাই এসইওর উপর নির্ভর করে। তো এটা দেখে আমাদের এসইও কি। তারপরে এসইওর জন্য আমি আরো কিছু বুঝাবো, আর একটু ব্যাপারে আরো ডিটেলসে যাব। এটা আমাদের বেসিক একটি কথা গেল। আগে আমরা এসইও জানার আগে আমাদের হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন সবাই জানি, গুগল সার্চ ইঞ্জিন, বিং সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন, এগুলো আমরা সবাই জানি যে এগুলো একটি একটি সার্চ ইঞ্জিন। কিন্তু একটি নর্মাল একটি কথা আমরা যদি ধরি যে গুগল, হ্যাঁ, এবার আমরা আসবো গুগল কিভাবে, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। তো এর জন্য ওদের একটি নিজস্ব একটি থাকে যে একটি ক্রোলিং, স্বয়ংক্রিয় ক্রোলিং, বা ওটাকে আমরা সংক্ষিপ্তে এক্সপাইরার বলি। এক্সপাইরার থাকে যে কোন ওয়েবসাইটকে আগে নেবে, কোন ওয়েবসাইটকে পরে নেবে, তাদের স্বয়ংক্রিয় ইয়াগুলো থাকে, বা রোবট। তো গুগলে এখন আমরা আসি, গুগল কিভাবে কাজ করে, অর্থাৎ সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। সার্চ ইঞ্জিনের মধ্যে আপনার যে আমাদের যে ওয়েবসাইটগুলো, অর্থাৎ যে ওয়েবসাইটগুলো আসবে কোনো কিছু সার্চ করার, যেমন মোবাইল ফাইটস ইন বাংলাদেশ, এই যে আমরা এটা সার্চ করলাম, এখানে যে ডাটাগুলো, এস কিওয়ার্ডের যে ডাটাগুলা যেগুলো রয়েছে সবগুলো গুগলের কাছে রয়েছে। এই গুগল তখন সেটা কি করে, তার কাছে যে ডাটাগুলো আছে, যে ডাটাটা সবচেয়ে ভালো, মানে এসইও করা হয়েছে যে ডাটাকে, সেটি মনে করবে যেটা যত এসইও হয় তার কাছে সেটি তত ভালো, আর যে ডাটাটি সবচেয়ে বেশি ভালো সে ডাটাটি আগে নেবে। কারণ সার্চ ইঞ্জিন চাই গ্রাহকের সুবিধা দেওয়ার জন্য। তো তার কাছে যদি একজন মানুষ, আমরা মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, আমরা যদি ভালো প্রোডাক্ট না পাই, আমি আমার একটি ভাই গিটারকে এক দোকানে গেলাম, দোকানে যেয়ে বললাম আমাকে একটি গিটার দেন। ওনারা যদি আমাকে খারাপ খারাপ গিটার দিতে দেখে, মানে দিতে থাকে, আমরা কিন্তু বলবো না এই দোকানটা ভালো না, আমরা অন্য দোকানে যাবো। ঠিক সেম আমরা যদি গুগলের কাছে মোবাইল ফার্স ইন বাংলাদেশ জানতে চাই কোনটা ভালো মোবাইল ফার্স গুলো, গুগল যদি আমাদের খারাপ খারাপ জিনিসগুলো, ওয়েবসাইট গুলো দিত, ভালো ওয়েবসাইট না যেখানে আমরা অরিজিনাল প্রাইসটা পাবো না, এরকম ওয়েবসাইট যদি আমাদের এনে দিত, আমরা কিন্তু গুগল আর আসতাম না, আমরা অন্য কোনো ওয়েবসাইটে মানে সার্চ ইঞ্জিনে চলে যেতাম। ঠিক তাই গুগলে কি করে, আমাদের যে ভালো ওয়েবসাইটগুলো আমাদের কাছে নিয়ে আসে। এটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটির একটি কথা। এবার এই সার্চ ইঞ্জিনে যে কিভাবে কোনটা যে ভালো আমাদের এই প্রোডাক্টের মধ্যে, যেমন মোবাইল দোকান দারাজ, তো সার্চ ইঞ্জিনের মধ্যে গুগল কিভাবে বুঝলো যে এইটাই ভালো, এই ওয়েবসাইটের মধ্যে আমরা সবচেয়ে ভালো জিনিস পেতে পারবি, তাই এর জন্য এই ওয়েবসাইটটা আগে এনেছে। যেমন আবার সার্চ করে আপনাদের দেখায়, এখানে 3 নম্বরেই আমাদের মোবাইল দোকান। তো গুগলে কেন 3টা আনলো, গুগলের কাছে মনে হলো এই 3টে ভালো। আর এই 3টে কেন ভালো মনে হলো, সেটা যে কারণে ভালো হলো সেটা হচ্ছে এসি এর কারণে। মোবাইল দোকান ফফার এসি করেছে, তাই বিধায় এটি আগে এসেছে এখানে। আর আরো কিছু কথার মধ্যে আমি ধরতে পারি, এসইও ছাড়া, এসইও আপনাদের কেন প্রয়োজন, এসইও কি সেটা নিয়ে একটু কথা বলি আমি। এসইওটা কি মূলত, যখন আপনি আপনাদের কোনো ওয়েবসাইট তৈরি করলেন, এটি মানুষের কাছে পৌঁছাতে হবে না, এটা মানুষের কাছে পৌঁছাতে হওয়ার আগে এটাকে গুগলের মধ্যে, অর্থাৎ সার্চ ইঞ্জিনে আগে নিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে আমাদের এসইও। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন হোয়াট ইজ এসইও। এসইওটা কি,
আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, আমরা আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের প্রপারলি বোঝানোর চেষ্টা করি। যেমন কিছুদিন আগে আমাদের একটি স্যামসাং এসছে, আইফোনদেরই, আমরা আইফোন 10 প্রাইস ইন বাংলাদেশ, এখানেও মোবাইল দোকান দেওয়া আছে। তো এখানে অনেকগুলো কারণে মোবাইল দেওয়া আছে। তারপরে এখানে এসইও করার বিদায় মোবাইল দোকানটা আগে এসেছে। তো এটাই তো আমাদের গেল কি এসইও কি, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, আর সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা আমরা এখন বুঝতে পারলাম। সার্চ ইঞ্জিন, আমি সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা আপনাদের বলার কারণ হচ্ছে, যখন এসইও মূলত নির্ভর করে সার্চ ইঞ্জিনের উপর, আমরা সার্চ ইঞ্জিনে কিভাবে কাজ করে সেটা যদি না জানি তাহলে আমাদের এটি ম্যাটার করে না, আমরা এসইও নিশ্চিত বুঝতে পারবো না। আর এসইওর ফুল ফর্ম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আসলে বলা দরকার না, এটা জানার দরকার নেই, এটা ফুল ফর্ম। আমরা ফুল ফর্ম দিয়ে কি করবো, আমরা কাজটা জানি, সেটা হচ্ছে আমাদের মূল ফ্যাক্ট। তো আমরা আজকে জানতে পেরেছি এসইও কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, বা গুগল। এখন কিছু সার্চ ইঞ্জিনের নাম বলা যাক। আমরা গুগল সবাই জানি, সার্চ ইঞ্জিনের মধ্যে আরেকটি আছে ইয়াহু, বিং, তারপরে আরেকটা আছে বিং, হ্যাঁ পিপিলিকা, বাংলাদেশি একটা আছে পিপিলিকা। তো এরকম সার্চ ইঞ্জিনগুলো আছে। সবচেয়ে জনপ্রিয় গুগল, এই জন্য আমরা সবকিছু গুগল নির্ভর করবো। তারপরে বিং অনেক জনপ্রিয় আমেরিকাতে, ইউরোপে কিন্তু বিংটা প্রচুর ব্যবহৃত গুগলের চেয়ে। তা বিংয়ে আমাদের কিছু কাজ করতে হবে, কি বিং এর মধ্যেও কিছু এসইও করে দিতে হবে। এমন ইয়াহুর কথা, এটাও আপনারা জানেন অনেক জনপ্রিয়। আর তো এই আমাদের এই লেকচার এইটুকুই আছে, এই পর্যন্তই। পরের লেকচারগুলোতে আমরা এসইওর গুরুত্ব এবং এসইও কেন করব, তারপরে আমরা এসইওর বেসিক নিয়ে আলোচনা করব। এরপরে যত লেকচার যাবে তত আমরা আমাদের টিউটোরিয়ালগুলো মানে অ্যাডভান্স করে নেব। আমাদের এই লেকচারগুলো প্রত্যেক দিন একটি করে আপনারা পাবেন, কারণ আমি যদি এক সপ্তাহ করে লেট করে দিই তাহলে আপনি আগে যা জানলেন বা শুনেছেন সেটি বলে যাবেন। প্রত্যেক দিন একটি করে আমাদের এই লেকচারগুলো আসতে থাকবে। তো ধন্যবাদ।